অনেক দিন বাদে বিকালে মাঠে ঘুরতে বেরিয়েছি। এখানে আমার রিক ভাইটি কয়ার ধরছে। ছোটবেলায় আমরাও ধরতাম, তবে ধরে ধরে পাখিকে খাওয়াতাম। চলুন মাঠটা ঘুরে দেখি। তোমার কেমন লাগে মাঠ? এই মাঠে তোমার কেমন লাগে মিষ্টি? মজা লাগে না? ওটা কোনটা? ওই একটা দাদাদের বাড়ি। দেখতে পাচ্ছেন আপনারা, ওই বাগানের ভিতরে একটা টিনের ঘর। কি দারুণ পরিবেশে ঘরটা বলুন তো। চারিদিকে সবুজ আর তার মাঝখানে একটা ঘর, খুবই সুন্দর। কামড়ে দেবে। কামড়ায় না। ছেড়ে দে ফড়িংটাকে। চলো চলো। পাটকাঠিগুলো কি সুন্দর ফেলা। এখানে খেলতে খুব মজা হয় মিষ্টু। এই যে মাঠ, মাঠের ভিতরে একটু জল দিয়ে পাট জাগ দেওয়া হচ্ছে। ওরা কি শাক তুলতে গেল? চল না, চল এই ফুলের বাগান একটু ঘুরে আসি। হ্যাঁ, এবছর বৃষ্টি খুব কম, এজন্য পুকুরগুলো জলে ভরেনি। এজন্য মাঠের ভিতরেই এই পাটগুলোকে জাগ দেওয়া হয়েছে। এগুলো কদিন পরেই উঠবে। কি দারুণ দৃশ্য বলুন। এরকম দৃশ্য এই গ্রামেই দেখা যায়, পুরো মন ভরে যায়। চলুন দেখতে থাকি। এই যে ফুলের বাগান, গাঁদা ফুলের বাগান। আগে আমাদের জানিস পাখি ছিল, মাঠেতে কয়ার ধরে ধরে পাখিরে খাওয়াতাম। হ্যাঁ, আগে তো বলতে হয় না তো বললি। দেখো আমরা ডুমুর তুলছি, এই দেখো আবার ডুমুর। এই দেখো ডুমুর কেউ কাটে খাই ছাড়লাম না। দেখে দাও। ডুমুর আর হচ্ছে কি মাছ? হ্যাঁ তাই, এমনি আমি একটু ধরবো। বলো তো, এই যে আমাদের ওই পাশে কি দেশ জানো? বাংলাদেশ। বাংলাদেশ কি হয় মানে? ওই বাংলাদেশে আমাদের মতো অনেক মানুষ আছে। ওখানে তোমার দাদুর বাড়ি ছিল বাংলাদেশে। হ্যাঁ আগে ছিল, দাদু যখন ছোট ছিল তখন বাংলাদেশে বাড়ি ছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বর্ডারের রাস্তার কাছে। ও যে দূরে দেখা যাচ্ছে সবুজ গাছগুলো, ওইগুলো বাংলাদেশের ভিতরেই। আর ওই পাশে যাব না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, এজন্য এখান থেকেই দেখাচ্ছি। কি দৃশ্য না, ওই পাশে বাংলাদেশ আর এখানে আমাদের দেশ। ওরা আমাদের দেশকে দেখছে আর আমরা এখান থেকে ওদের দেশকে। কি দারুণ বলুন তো। হচ্ছে না। খেজুর গাছ।
পেটে আমি তাহলে তুললাম আমিও তুলবো এগুলো নিয়ে যাবানি সকালে ওই যে বড় বড় মাঠ থেকে চলে এসেছি অনেকক্ষণ। মাকে বলেছি একটু খুদ রান্না করতে, মা সেটাই করেছে। আলু ভাজি, কুচানো কাঁচা পেঁয়াজ আর সঙ্গে শুকনো লঙ্কা আর মাছ ভাজি, ঝাল ঝাল করে মাখালে কি দারুণ লাগে বলুন তো। এটা খাবো এখন, খেয়ে তারপরে যাব একটু হলুদ ভাঙিয়ে আনতে। শুকানো হলুদ কিনে আমরা ভাঙিয়ে খাই, এটা শরীরের জন্য ভালো আর রান্নারও খুব স্বাদ আসে। তো খাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তা মাকে নিয়ে চলে আসছি হলুদ ভাঙাতে। এখান থেকে 2 কেজি হলুদ কিনেছি, এটাই এখন ভাঙিয়ে দেবে। দেখতে থাকুন কি করে ভাঙায়। দেখেছেন কতটা হলুদ হয়েছে? এতটুকু হলুদ আমার আরামসে 1 বছরের বেশি চলে যাবে। এটা শরীরের জন্য খুবই উপকারী, এতে কোনো রকম ভেজাল নেই, পুরোটাই কাঁচা হলুদ শুকনো করে ভাঙানো। আপনারাও চাইলে এরকম করে ভাঙিয়ে খেতে পারেন। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।